এই শোন শোন শোন, শুনে যা। এত রাতে ঘরে ঢোকার টাইম হলো? কটা বাজে এখন? রাত 12টা বেজে গেছে। পড়ার নাম নেই, কাজের নাম নেই, আমার হাড় ভাঙা কাটুনির টাকা এইভাবে ওড়াচ্ছিস? আরে বাবা, তোমার টাকার খোটা দিও না তো। আমি আমার মতন চলবো। রাত 12টা বাজে তো কি হয়েছে? একটু বন্ধুদের সাথে ছিলাম তাই। হারামজাদা, বড় রাত সাহেব, বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত 12টার সময় ঘরে ঢুকলি। নিজে কাজ করবি তখন বুঝবি। এই বাড়িতে থেকে ইচ্ছে মতো যা খুশি তাই করা যাবে না। যদি ইচ্ছে মতো করতে চাস তাহলে বাইরে গিয়ে করবি। বাড়ির বাইরে যাবি, তখন যা খুশি তাই কর, কেউ দেখতে আসবে না। অর্ঘ, তুই একবার চিন্তা করে দেখ, তোর বাবা তোকে কত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। তুমি চুপ করো তো, জ্ঞান দিও না তো। জ্ঞান? যে মেয়েটার সাথে ঘুরে বেড়াস, পকেটে টাকা না থাকে না, সে মেয়েটাও একদিন লাথি মেরে চলে যাবে, তখন বুঝতে পারবি। ভুল বললে বাবা। রীতা আমার অবস্থাকে নয়, আমাকে ভালোবাসে। ও আমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। হ্যালো, বলো। কি করছো? এই তো বসে আছি। বলছি, কালকে একবার দেখা করতে পারবে? কালকে কখন? আমার তার এখন সম্ভব না দেখা করা। একবার। কালকে কখন? তুমি যখন পড়িয়ে বাড়ি ফেরো তখন। কালকে পসিবল নয়, জাস্ট একবার। এখন সম্ভব নয়। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন বাড়ির থেকে হুটপাট আমি বেরোতে পারবো না, বেরোনো যাচ্ছে না। প্লিজ একবার, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আরে বাবা আজকে কি বলছিল জানো? বাবা আজকে বলছিল যে তুই ভালো মতন রোজগার কর, কাজ কর, নাহলে কিন্তু যে মেয়েটার সাথে তুই ঘুরিস সেই মেয়েটাও দেখবি তোকে ছেড়ে একদিন চলে যাবে। আমি বলে দিয়েছি যে ও আমার পরিস্থিতিকে নয়, আমাকে ভালোবাসে। ঠিক বলেছি না বলো? হুম। ঠিক আছে, কালকে তাহলে এবার দেখা করবো কিন্তু। আমি এখন শিওর বলতে পারছি না, আমি দেখছি ভেবে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। ওকে। কি হয়েছে? তুমি আমাকে এখানে এখন ডাকলে কেন? আমি তোমাকে ডেকেছি এমনি দেখা করার জন্য। কি হয়েছে, তোমার শরীর টরীর খারাপ নাকি? না, আমার কোনো শরীর টরীর খারাপ হয়নি। দেখো অর্ঘ, তোমাকে আমি সোজাসুজি বলছি, এই নেশা আর ভবঘুরে জীবন নিয়ে আমার হাত ধরতে এসো না। মা বাবাকে না তোমার কথা বলতে আমার লজ্জা করে। রীতা, তুমি তো জানো পরিস্থিতি কিরকম। পরিস্থিতি? পরিস্থিতি তুমি নিজের হাতে তৈরি করেছো। বাই দ্য ওয়ে, আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, আর আমি তাকেই বিয়ে করব। তোমার মতন একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে করে আমি আমার জীবন বরবাদ করবো না।